হাসিনার প্রতি ভারতের এত দরদ। বাংলাদেশের রাজনীতিতে এমন একটি শক্তি আছে যারা উপস্থিতি চোখে দেখা যায় না, কিন্তু সবকিছুর উপর তার ছায়া পড়ে। আর সেই ছায়ার কেন্দ্রে রয়েছে ভারত। আর ভারত যাকে কেন্দ্র করে বাংলাদেশে তার হিসাব নিকাশ সাজায়, সে একজন মহিলা, নাম তার শেখ হাসিনা। কিন্তু কেন? একজন দেশের প্রধানমন্ত্রী যার সাথে যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক থাকারই কথা, তার প্রতি ভারতের এমন গভীর, অস্বাভাবিক, অপ্রকাশ্য ধরনের আগ্রহ কেন? এটি কি কেবল বন্ধুত্ব, নাকি এর পেছনে আছে এক প্রজন্মের গোয়েন্দা পরিকল্পনা, অর্থনৈতিক সুবিধা, ভূরাজনৈতিক ভয় এবং অদেখা লবিংয়ের জটিল জাল? এই প্রশ্নের উত্তর শুরু হয় বাংলাদেশের সীমানা থেকে নয়, দিল্লির এক ছোট্ট কক্ষে সংরক্ষিত জীর্ণ পুরনো গোপন ফাইল থেকে। 1990-এর দশক। ভারতের উত্তর পূর্ব 7টি রাজ্যে বিদ্রোহ চলছিল। এই বিদ্রোহ ভারতকে ভেতর থেকে দুর্বল করার পথে ছিল। সেই সময়ে দিল্লির নিরাপত্তা কর্মকর্তারা একটা বিষয় বুঝতে পারেন, বিদ্রোহীরা অস্ত্রটা পাচ্ছে কোত্থেকে, কোথায় প্রশিক্ষণ নিচ্ছে, আর কোথায় নিরাপদভাবে আশ্রয় পাচ্ছে? উত্তরটা ছিল বাংলাদেশ। ভারত তখন বুঝল, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা না গেলে তার পূর্ব সীমান্ত সারাক্ষণ আগুনে জ্বলবে। এরপর শুরু হয় এক ধীর স্থির কিন্তু অত্যন্ত হিসেবি কৌশল। বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য একই জায়গায় স্থির রাখা। সেই সময় শুরু হয় দিল্লি ঢাকার অদৃশ্য বোঝাপড়া, যার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন শেখ হাসিনা। 2009 সালে তিনি ক্ষমতায় ফিরে গেলে ভারতের গোয়েন্দা ও কূটনৈতিক মহলে যেন স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস পড়ল। কারণ সেই সময় থেকেই বাংলাদেশ ভারতের কাছে হয়ে উঠল একটি কৌশলগত বাফার জোন। বাংলাদেশের ভেতরে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, নীতি নির্ধারকের সাথে ভারতের যোগাযোগ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেল। প্রকাশ্যে বন্ধুত্ব, কিন্তু ভেতরে ভেতরে এক গভীর সমন্বয়। এই সমন্বয় ছিল 3 দিকের। বাংলাদেশ ভারতের বিদ্রোহীদের নিরাপত্তাহীন করবে না, ভারত হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখার চেষ্টা করবে, আর 2 দেশ একসাথে মিলে চীনের প্রভাবকে ঠেকাবে। এই সম্পর্কের গভীরতা কোথায় গিয়ে পৌঁছেছে তা বোঝা যায় ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের অজস্র অপ্রকাশিত মন্তব্যে। তারা বলেন, বাংলাদেশে যার সাথে আমাদের সর্বাধিক বোঝাপড়া তিনি হলেন শেখ হাসিনা। এরপর সম্পর্ক আর শুধু রাজনীতি নয়, প্রবেশ করল অর্থনীতি, ব্যবসা, পররাষ্ট্র, লবিং, এমনকি সামরিক তথ্য আদান প্রদানেও। বাংলাদেশ ভারতের কাছে একটি গুরুত্বপূর্ণ করিডোর, দিল্লির ভাষায় লাইফ লাইন রোড। এই করিডোর দিয়ে ভারত তার 7টি রাজ্যে সরবরাহ পাঠায়। তাদের সেনা মুভমেন্টেও বাংলাদেশ এখন নির্ভর বটে। যদি বাংলাদেশ অনিশ্চিত হয়, ভারত উত্তর পূর্ব বিচ্ছিন্ন হয়ে পড়বে, বাকি ভারতের সাথে সংযোগ হারিয়ে ফেলবে। এ কারণে দিল্লি নিরাপত্তা নথিতে বহুবার লেখা হয়, বাংলাদেশ মাস্ট স্টে স্টেবল আন্ডার আ প্রেডিক্টেবল লিডারশিপ। অর্থাৎ যাকে দিল্লি বোঝে, যার সাথে কাজের স্বস্তি আছে, যার মাধ্যমে নিরাপত্তার ঝুঁকি কম থাকে। আর সেই লাইনেই হাসিনা হয়ে ওঠেন দিল্লির কাছে মোস্ট স্ট্র্যাটেজিক পার্টনার। কিন্তু এই সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে যখন ভারত দেখে বাংলাদেশের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে চীন। চীনের বন্দর প্রস্তাব, চীনের সামরিক সম্পর্ক, চীনের অর্থনৈতিক সম্প্রসারণ, এসব দিল্লির কাছে একটি বড় ভূরাজনৈতিক হুমকি। ভারত হিসেব করে, যদি হাসিনা দুর্বল হয়ে যায়, বাংলাদেশ হয়তো চীনের দিকে ঝুঁকবে, আর তাহলে বঙ্গোপসাগরের কৌশলগত মানচিত্র বদলে যাবে। তখন ভারত শুধু বাংলাদেশ নয়, সম্পূর্ণ ভারত মহাসাগরে নিরাপত্তা হারাবে। এই কারণে হয়তো ভারত বাংলাদেশে স্থিতিশীলতা চায়, বিশেষত এমন একজন নেতৃত্ব যাকে দিয়ে তারা নিরাপত্তা ও ভূরাজনৈতিক পরিকল্পনা অটুট রাখতে পারে। এই গল্প সবচেয়ে অদ্ভুত অংশ কোনটা জানেন? দিল্লি কখনোই প্রকাশ্যে স্বীকার করে না, কিন্তু বাস্তবে ভারতেই বাংলাদেশের সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। নির্বাচন, পররাষ্ট্রনীতি, বাণিজ্য, নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রে। আর এ কারণেই অনেক বাংলা বিশ্লেষক বলেন, হাসিনাকে ঘিরে ভারতের এত আগ্রহ যেন বন্ধুত্ব নয়, বাঁচার প্রয়োজনে। দিল্লির ভয় হলো হাসিনার পতন মানেই বাংলাদেশে এক অনিশ্চিত রাজনৈতিক পরিবেশ, যার সুযোগ নেবে চীন, সুযোগ নেবে ইসলামবাদী গোষ্ঠী, এবং অস্থির হবে ভারত বাংলাদেশ সীমান্ত। এই ভয়টাই দিল্লির সহানুভূতি, দরদ আর গভীর সমর্থনকে দৃঢ় করে।
এখন প্রশ্ন, এই সম্পর্ক বাংলাদেশকে কতটা শক্তিশালী করেছে, নাকি ধীরে ধীরে একটি দেশ আরেকটির উপর নির্ভরশীল হয়ে পড়েছে? ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের চোখে বাংলাদেশে হাসিনা অপরিহার্য, কিন্তু বাংলাদেশের মানুষের চোখে এই সম্পর্ক কতটা স্বচ্ছ, কতটা ন্যায্য, কতটা স্বাধীন, সে প্রশ্নের উত্তর এখনও যেন অজানা। এটাই আজকের তদন্তের সবচাইতে বড় রহস্য। ভারতের দরদ কি বন্ধুত্বের, নাকি কৌশলগত বাধ্যবাধকতা? আর আগামী দিনে পরিবর্তন এলে এই অঞ্চলের ভূরাজনৈতিক কোন দিকে যাবে, এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে আজকের বাংলাদেশ কতটা স্বাধীন আর ভারত কতটা নিরাপদ।